নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সমস্যা সমাধানের সক্ষমতার প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুল দুটির নাম হলো এগড়া স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় এবং রবীন্দ্র বিদ্যাপীঠ। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমে বলেছে একই অর্থযুক্ত শব্দ লেখো। যবনিকা, যবনিকা শব্দের অর্থ হলো পর্দা। এটা তোমাদের আমার বই প্রথম পর্বতেই আমি পড়িয়েছিলাম। কেল্লা, কেল্লা শব্দের অর্থ কি? দুর্গ। দয় হর্ষ গয়ে রেফ, দুর্গ। দুয়েরটা বলেছে বিপরীতার্থক শব্দ লেখো। পাকা, পাকার বিপরীত কি হবে? কাঁচা। রাত, রাতের বিপরীত কি হবে? দিন। তিনেরটা বলেছে ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থানগুলি পূরণ করো। দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ, বছরের প্রথম মাস কোনটি? আমরা কি জানি? আমাদের 12টি মাসে হয় এক বছর, তাহলে সেই 12টি মাসের প্রথম মাস কি? জানুয়ারি। তাহলে এখানে লিখে দেবো জানুয়ারি, JANUARY, জানুয়ারি। ড্যাশ হ্যাজ 28 ডেজ, কোন মাসটি 28 দিন হয় আমরা জানি? ফেব্রুয়ারি মাস। FEBRUARY, ফেব্রুয়ারি হ্যাজ 28 ডেজ। ফেব্রুয়ারি মাস কিন্তু আবার 29 ডেজও হয়, যখন লিপ ইয়ার হয় সেই বছরটা হবে 29 ডেজ। দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার, বছরের শেষ মাস কোনটি আমরা জানি? দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে বছরের শেষ মাস কি হয়ে গেল? ডিসেম্বর, DECEMBER, ডিসেম্বর। তারপরে চারটা বলেছে কথায় লেখো যে কোনো চারটি, আমি প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি। 3 × 7 কত হবে? 37। তাহলে এটা আমরা কথায় লিখবো। দন্তস্বয় চন্দ্রবিন্দু আঁকা হর্ষই তয়রফলা হর্ষই তালব্য স, 37। তারপর কি আছে? 4 × 10 = 49। হর্ষ দন্ত ন প জয় আঁকা তালব্য স, 49। তারপরে আছে 4 × 10 = 42। বয় হর্ষই অন্তস্তয় আঁকা লয় লয় হর্ষই তালব্য স, 42। তারপরে আছে 3 × 10 = 5, কত হবে? 35। পয় চন্দ্রবিন্দু অন্তস্থ তয়রফলা হর্ষই তালব্য স। 2 × 10 = 24। চ বয় বয় হর্ষই তালব্য স, 24। 2 × 10 = 29। হর্ষ দন্ত ন উন তয়রফলা হর্ষই তালব্য স, 29। তারপরে পাঁচেরটা বলেছে সমস্যাটি সমাধান করো। 5 × 10 = 52 যোগ 1 × 10 = 6, 16। 52 আর 16 যোগ করতে দেওয়া আছে। 52 আর 16, 6 আর 2 যোগ করলে কত হবে? 8। 7, 8, 5 আর 1 যোগ করলে কত হবে? 6। তারপরে 6টা বলছে স্থানীয় মান ও প্রকৃত মান নির্ণয় করো। তোমাদের স্থানীয় মান প্রকৃত মানের অঙ্ক আমি আগেও শিখিয়েছিলাম। দেখো, একক দশক, এককের ঘরে গোল করা আছে, তাহলে এককের ঘরে স্থানীয় মান আর প্রকৃত মান কত হবে? এই 99 সংখ্যাটিকে আমরা বিস্তার করে নিলে কি কি পাবো? 90 যোগ 9। দেখো, একক দশক, তাহলে দশকের ঘরে আছে 90 আর এককের ঘরে আছে 9। এখানে তো এককের ঘরে স্থানীয় মান প্রকৃত মান চাইছে, তাহলে যে আমরা স্থানীয় মানে বিস্তার করে এককের ঘরে কি পেলাম? 9 পেলাম, তাহলে স্থানীয় মানে লিখে দেবো 9 আর প্রকৃত মানে হবে 9। তারপর আছে 82। দেখো, 8টা গোল করা আছে একক দশক, তাহলে এটা ভাঙলে পাবো 80 যোগ 2, একক দশক, দশকের ঘরে, তাহলে স্থানীয় মান কত হয়ে যাবে? 80, আর দশকের ঘরে প্রকৃত মান কত হয়ে যাবে? 8। তারপরে 7এরটা বলেছে, দেখো ছোট থেকে বড় সাজাও। 81, 45, 76, 32 আর 28, এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো 28, তারপর 32, তারপর 45, তারপর 76 আর তারপর 81। তারপরে ক্ষয়েরটা বলেছে, দেখো বড় থেকে ছোট সাজাও। কত সংখ্যা আছে? 50, 33, 21, 67 আর 20। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো 67, তারপর 50, তারপর 33, তারপর 21 আর তারপর 20। এটা ছোট থেকে বড় ছিল, এটা বড় থেকে ছোট। তারপর 8টা বলেছে ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থানটি পূরণ করতে বলেছে। ড্যাশ কাম বিটুইন মে অ্যান্ড জুলাই, মে এবং জুলাইয়ের মাঝে কোন মাস হয়?
মে, জুন, জুলাই। তাহলে এখানটা কি লিখে দেবো? জুন, JUN। জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই। আরেকটা বলেছে fill in the blanks correctly with names of reason। দেখো কি আছে? কোল্ড ওয়াইন আর মেরিগোল্ড, ঠান্ডা বাতাস আর গাঁদা ফুল হয় কোন ঋতুতে হয়? উইন্টারে, মানে শীতকালে। তাহলে এখানে কি লিখে দেবো? উইন্টার, WINTER, উইন্টার। ভেরি হট, খুব গরম, আর ড্রাই পন্ড, পুকুর শুকিয়ে যায় কোন ঋতুতে? গ্রীষ্মকালে। গ্রীষ্মকাল ইংরেজি হয়ে গেল সামার, SUMMER। নিউ লিফ, নতুন পাতা, ব্লসমস, ফুলের কুড়ি হয় কোন ঋতুতে? স্প্রিং, মানে বসন্ত ঋতুতে, SPRING, স্প্রিং। তারপরে দশেরটা বলেছি fill in the gaps correctly। দেখো এখানে হেল্প বক্সে দেওয়া আছে রান, ক্ল্যাপ আর নড। রান মানে কি? দৌড়ানো। ক্ল্যাপ মানে হাততালি দেওয়া। আর নড মানে নাড়ানো। I dash my hands, হাত দিয়ে আমরা কি করি? হাততালি দিই। হাততালি দেওয়া ইংরেজি ক্ল্যাপ। I clap my hands। I dash my legs, পা দিয়ে আমরা কি করি? দৌড়াই। তাহলে কি লিখে দেবো? I run, RUN, my legs। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে 11টা বলেছে অর্থ লেখো। পার্বণ, পার্বণ শব্দের অর্থ কি? উৎসব। পার্বণ শব্দের অর্থ উৎসব। হাড়িপানা, হাড়িপানা শব্দের অর্থ হলো গম্ভীর। গ ময় ভয় দীর্ঘই র, গম্ভীর। দারুণ, দারুণ শব্দের অর্থ কি? ভীষণ। ভয় দীর্ঘই মূর্ধন্য ষ, মূর্ধন্য। এই সবগুলোই তোমাদের অর্থ আমার বই প্রথম পর্বে দেওয়া আছে। মাদল শব্দের অর্থ হলো বাজনা বিশেষ, বাজনা বিশেষ। তারপরে 12টা বলেছে হাট কবিতাটি 6 লাইন লেখো। তাহলে 6 লাইন আমি লিখে দিচ্ছি। হাট কবিতা কোনটি? কুমোর পাড়ার গরুর গাড়ি। এই কবিতাটি তোমাদের সহজ পাঠ বইতে আছে। কুমোর পাড়ার গরুর গাড়ি, গরুর গাড়ি, বোঝাই করা, বোঝাই করা, কলসি হাঁড়ি, কলসি হাঁড়ি, গাড়ি চালায়, গাড়ি চালায়, বংশী বদন, বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, পদ্মা পাড়ে। দেখো কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পাড়ে। তাহলে হাট কবিতাটি তোমাদের 6 লাইন লিখে দিলাম। তাহলে দেখো তোমাদের সমস্যা সমাধানের সক্ষমতার প্রথম স্কুলটি আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।